নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে বেশ অনেক দিন পরেই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যায়। বলা হলো না তো, আজকের আমি যে রেসিপিটি বানাতে চলেছি সেই রেসিপিটির নাম কি? আশা করি দেখে চিনতেই পারছেন, এটা হলো বেবিকর্ন। আজকে আমি বানাতে চলেছি কিন্তু ক্রিপসি বেবিকর্ন। তো যেহেতু আজকে আমি ক্রিপসি বেবিকর্ন বানাচ্ছি, তো তার জন্য কিন্তু প্রথমেই বেবিকর্নগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর বেবিকর্নগুলিকে একটি পাত্রে দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে আমরা সামান্য নুন দিয়ে কিন্তু এটা একটু ভাপিয়ে নেব। যেহেতু ভুট্টা, তো ভুট্টাতে অনেক সময় কিন্তু পেটে ব্যথা হতে পারে, সেই জন্যই কিন্তু আজকে আমি এটা একটু ভাপিয়েও নিচ্ছি। এটাও ফার্স্ট কারণ। দ্বিতীয় কারণ যে ভাজার পরে একটু শক্ত থাকতে পারে, তো যাতে খুব বেশি শক্ত ভাব না থাকে, তো সেই কারণে এই দুটো কারণের জন্য কিন্তু আমি একটুখানি নুন দিয়ে সামান্য ভাপিয়ে নিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন ভাপিয়ে নিয়ে আমরা জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে কি কি উপকরণ দিচ্ছি সেটাই চলুন দেখে নেওয়া যাক। তো এখানে দেখতেই পাচ্ছেন ক্রিপসি বেবিকর্ন বানাবো, তার জন্য তো কিন্তু বেবিকর্নগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ মানে অর্থাৎ কি, পুরো তো সেদ্ধ না, সামান্য নুন দিয়ে ভাপানো। তো এখানে আমি সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম, নুন দিলাম পরিমাণ অনুযায়ী। এটা মাথায় রাখতে হবে যে সেদ্ধ বা ভাপানোর সময় আমরা কিন্তু কিছুটা পরিমাণে নুনের ব্যবহার করেছি, তো সেই কথাটা মাথায় রেখেই কিন্তু নুনের ব্যবহারটা করতে হবে। এবং এর সাথে আমরা এখানে দিয়ে দিচ্ছি কিন্তু অ্যারারুট। অ্যারারুটের ফলে দেওয়ায় এটা বাইন্ডিংটা খুব ভালোভাবে হবে। তো এবার এই মাত্র 3টি উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা রেডি করে নিতে পারবো। এই যে ব্যাটারটা, ব্যাটার ঠিক নয়, জাস্ট এটা আমরা ভালো করে একটু টস করে নিলাম, যাতে এটা ভালো করে কিন্তু অ্যারারুট, জিরে গুঁড়ো এবং নুনটা ভালো করে মাখিয়ে নেব। এরপর আমরা কড়াইতে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিলাম এবং সাদা তেলটি গরম হয়ে গেলে আমরা তার মধ্যে একে একে করে কিন্তু এই টুকরো করে রাখা বেবিকর্নগুলি দিয়ে ভেজে নেব। একটু নাড়াটালা করে ভালো করে ভেজে নেব। এইরকম সন্ধেবেলা যদি স্ন্যাক্স হয় ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। চলুন দেখে নেওয়া যাক। এরপর আমরা এটা ভালো করে কিন্তু একটু ভেজে নিলাম। আর এখানে কিন্তু আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা এখানে চাইলে কিন্তু রসুনের ব্যবহারও করতে পারেন। আমি এখানে রসুন এবং এছাড়াও কিন্তু আমি একদমই আজকে ঝালের কোনো ব্যবহার করছি না, সেই কারণে কিন্তু আমি এখানে গোলমরিচ গুঁড়ো এবং লঙ্কাটা আমি স্কিপ করলাম। আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু শেজওয়ান সস দিয়েও কিন্তু বানাতে পারেন, খুবই টেস্টি এবং ইয়ামি হবে। তো যেহেতু এখানে টুকুন খাবে, তো সেই কারণে ওর কথা ভেবেই আমি এইগুলো ইউজ করছি না, একদমই নর্মালি একদম ঝাল ছাড়া একদম ক্রিপসি বেবিকর্ন বানাচ্ছি। তো এরপর আমি কড়াইতে যে তেলটা ছিল, সেই তেলটা যেহেতু অনেকটা ছিল, যেহেতু ফ্রাই করছিলাম, সেই কারণে তেলের পরিমাণটা কমিয়ে নিয়ে এর মধ্যে আমি টুকরো করে রাখা পেঁয়াজ এবং তার সাথে ক্যাপসিকাম দিলাম। এবার এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এইটা একটু ভালো করে আমরা কিন্তু নাড়াটালা করে নিচ্ছি। তো নাড়াটালা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখন একটু ভাজা ভাজা হয়ে এসছে। এরপর যেটা বললাম, আজকে যেহেতু এটা টুকুনকে বানিয়ে দিচ্ছি, তো সেই কারণে কিন্তু আমি এখানে শুধুমাত্র টমেটো সসের ব্যবহার করছি। আপনারা এখানে চাইলে কিন্তু এর সাথে শেজওয়ান সসেরও কিন্তু ব্যবহার করতে পারেন বা চিলি সসেরও ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু লঙ্কা এবং তার সাথে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েও ট্রাই করতে পারেন, এটার টেস্ট কিন্তু আরও বেশি ইনহ্যান্স হবে। তো ভালো করে কিন্তু আমি এইখানে টমেটো সসটা দিয়ে একটু ভালো করে নাড়াটালা করে নিচ্ছি। এবং এরপর আমরা যে ভেজে রেখেছিলাম যে বেবিকর্নগুলির যে টুকরোগুলি, তো সেইগুলো একে একে আমরা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে কিন্তু আমরা এই সসের সাথে এবং পেঁয়াজ এবং তার সাথে এখানে যে ক্যাপসিকামটা রয়েছে ভালো করে টস করে নেব আমরা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটাও হয়েছে, আর কিন্তু টেস্টও কিন্তু দুর্দান্ত হবে। তো যদি ভাবেন বাচ্চাদেরকে এইগুলো আপনারা দিতে, তো অবশ্যই কিন্তু ঘরে এরকমই শর্টকাট উপায় একদম কম সময়ে কিন্তু বানিয়ে দিতেই পারেন। এর উপর থেকে সামান্য একটু চাট মশলা দিলাম যাতে টেস্টটা আরও বেশি ইনহ্যান্স হয়। তো এইখানে কিন্তু যেরকম আমরা চিলি চিকেন বানাই ঠিক সেইভাবেও আপনারা বানাতে পারেন। এখানে আপনারা কিন্তু
ভিনিগার সয়া সসের ইউজ করতেই পারেন, আমি কিন্তু এগুলো স্কিপ করে গেলাম, আপনারা চাইলে কিন্তু সেইভাবেও কিন্তু বানিয়ে নিতেই পারেন। তো এখানে রেডি হয়ে গেছে ক্রিপসি বেবি কর্ন। তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।